দেশের রিজার্ভ সমৃদ্ধ করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বৈধ পথে আসা রেমিটেন্স। সময়ের সাথে সাথে বৈধ পথে রেমিটেন্স আসা কমেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়তে হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিরোধ করণীয় নির্ধারণে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সংক্রান্ত সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির বৈঠকে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর 10টি প্রতিবন্ধকতার কথা উল্লেখ করা হয়। উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে বৈধ পথের তুলনায় অবৈধ পথের রেমিটেন্স বিনিময় হারের বেশি পার্থক্য, প্রবাসী কর্মীর বৈধ কাগজপত্র না থাকা, প্রবাসে বাংলাদেশি ব্যাংকের শাখা না থাকা বা পর্যাপ্ত শাখার অভাব, এছাড়া বাংলাদেশে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান না থাকা বা পর্যাপ্ত মানি এক্সচেঞ্জ পয়েন্ট না থাকা, রেমিটেন্স প্রেরণে উচ্চ ফি বা সার্ভিস চার্জ এবং নির্ধারিত সীমা, হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, অনেক ক্ষেত্রে প্রবাসীদের নিকট আত্মীয়দের দেশে ব্যাংক অ্যাকাউন্ট না থাকা, আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে রেমিটেন্স প্রেরণে প্রতিবন্ধকতা, অনুমোদিত ব্যবসা বা কাজের আয়ে বৈধ পথে প্রেরণের সুযোগ না থাকা, বৈধ পথে রেমিটেন্স প্রেরণে সচেতনতার অভাব। এতে বলা হয় 2023-24 অর্থবছরে কুমিল্লা জেলা থেকে সর্বোচ্চ ৮০,৫৭২ জন বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৯,৩৯১, চট্টগ্রাম থেকে ৪৩,০০৮ জন, টাঙ্গাইল থেকে ৩৮,৭১২, চাঁদপুর থেকে ৩৪,৯৫৬, কিশোরগঞ্জ থেকে ৩২,৯০৭, নোয়াখালী থেকে ৩০,৮৪১, ময়মনসিংহ থেকে ৩০,০৮০, নরসিংদী থেকে ৩০,০২৯ এবং ঢাকা থেকে ২৬,৮৮৩ জন বিদেশে কর্মসংস্থানে গিয়েছেন। বৈঠকে বিদেশগামী জনবলকে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান, লোন প্রাপ্তিতে সহায়তা এবং বিদেশে শ্রমিক মৃত্যুজনিত সমস্যা নিরসনের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে জনশক্তি প্রেরণের নতুন নতুন শ্রমবাজার অন্বেষণ, অভিবাসন সংক্রান্ত নীতিমালা অনুযায়ী বিশ্বের সব শ্রমচাহিদার দেশে যুক্তিসঙ্গত বা প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা অভিবাসন ব্যয়ে জনশক্তি পাঠানোর উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়। মিশুক মোস্তফা, প্রবাস খবর।